বিক্ষোভ হয়েছে এটাই যে আমরা ইতিমধ্যে শুনেছিলাম যে বনগাঁ ৬৭ বিধানসভায় এমন একটা প্রার্থী দেওয়া হবে যেটা বয়সের একটা তারতম্য থাকে এবং আমরা শুনেছিলাম যে ইয়াং জেনারেশনকে যারা ৩৫-এর ঊর্ধ্বে ৪৫-এর বা ৫০-এর নিচে এরকম একটা প্রার্থী এখানে নির্বাচন করা হবে। এখন দেখা যাচ্ছে যে অনেকটাই বয়স হয়ে গিয়েছে, এমন একটা ব্যক্তিকে দেওয়া হয়েছে যার জন্য বনগাঁবাসী এটা মেনে নিতে চাইছে না। আমরা চাইছি একটা উচ্চ শিক্ষিত এবং স্বচ্ছ ভাবমূর্তি। এর আগে আমরা হয়তো এরকম একটা ব্যক্তি পাইনি, যেটা এখন বর্তমানে পাচ্ছি এইরকম একটা ব্যক্তি। সেই ব্যক্তিকে প্রার্থী দেওয়া হোক, তাতে মহিলা হোক আর পুরুষই হোক। এই প্রত্যাহার যদি না হয় তাহলে আমাদের বনগাঁয় প্রান্তে প্রান্তে বিক্ষোভ চলবে। তাপস কুমার পাল। আমরা বনগাঁতে একটা উচ্চ শিক্ষিত ভালো প্রার্থী চাই, যেহেতু আমাদের একটা সমাজ কল্যাণে লাগে। আর প্রচণ্ড উচ্চ শিক্ষিত প্রার্থী যেটা আমাদের গ্রহণযোগ্য, আর মূর্খ প্রার্থী যা কিছুই জানে না তারা আমরা মানি না। এই সম্বন্ধে আমাদের বিক্ষোভ। কিছুতেই জিততে পারবে না। বড়োয়া সিটটা জিতা সিট খানোকা হারিয়ে যাবে সুখেন বাগদিকে দাঁড় করানোতে। এটাই আমরা বলতে চাই। আমরা চাই যে একটা উচ্চ শিক্ষিত প্রার্থী, বড়োয়ার ভূমিপুত্র উচ্চ শিক্ষিত প্রার্থী চাই। সুখেন বাগদিকে আমরা প্রার্থী হিসেবে মানতে পারছি না, যেহেতু উনি বিশাল ভোটে হেরিয়ে যাবে। আর বড়োয়া জেতা সিট, অথচ সুখেন বাগদিকে দাঁড় করানোর ফলে বিজেপি সিটটা হারাবে। প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ আপনাদের কাছে কি আছে আমি জানি না, কিন্তু আমি তো আপনাকে বললাম যে আমাদের যে কজন প্রার্থী আছে আমাদের মনোনীত ভারতীয় জনতা পার্টির মতো আমাদের জেলার আমাদের সুপারিশ মতো হয়েছে। তাতে নিশ্চিতভাবেই কারো ব্যক্তিগত ভালো লাগা কম লাগা বেশি লাগা এইসব ব্যাপার কোথাও কম বেশি থাকতেই পারে, কিন্তু এটা কোনো মেজর কোনো বিষয় আমাদের জেলার জন্য অন্তত নেই, এটা আমি আপনাকে নিশ্চিত করি।